ভোর রাতে আমি উঠে গেছি রান্না করার জন্য। উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজছে দেখো ঘড়িতে 3:20। আর আমার সঙ্গে উঠে পড়েছে আমার এই ছানা দুটো। রোজা রাখতে যতটা কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় কিন্তু এই ভোর রাতে উঠতে। তবে যাই হোক, কষ্ট তো একটু করতেই হবে। ডাল আর আলু সিদ্ধ আমি একসঙ্গে বসিয়ে দিলাম। আর এই যে ছানা দুটোকে দেখো কি সুন্দর, দুই বোন মিলে একসঙ্গে খেলা করছে। ভোর রাতে কিন্তু মাছ মাংস ভালো লাগে না খেতে, তাই ডাল আলু সিদ্ধ ভাত এইটুকুই আমরা তৃপ্তি করে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর মনে করছিলাম যে এইভাবে যদি স্পিডে কাজ করতাম তাহলে হয়তো খুবই ভালোই হতো। রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। ভাত আলু সিদ্ধ আর ডাল এইটুকু রান্না করতে আবার কতটুকু সময় লাগে, কিন্তু সেই ওঠাটাই ঝামেলায় আমি ভাবলাম যে বসে না থেকে অন্যান্য কাজগুলো করে ফেলি। কাজ যখন করতেই হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর এই কাজগুলোর প্রতি এনার্জি থাকে না, তাই এখনই সব করে নিচ্ছি। মজা আমার হয়ে গেছে, এবার এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা ইফতারি করার পর এই কাজগুলোর প্রতি আর তখন এনার্জি থাকে না। ভোর রাতে যখন উঠতেই হবে তখন তো আমি বসেই থাকবো, সেই জন্য এই কাজগুলো আমি তখনই করবো ভেবে রেখে দিই। পর আমি ডালটাকে ফোড়ন দিয়ে ছকে নিলাম, দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে, তাই ভাতটাকে ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। এইদিকে আলুটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এই ভোর রাতে আলু সিদ্ধ ডাল ভাত খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমার কিন্তু সব কাজগুলো এবার হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, তাই ডালটাও একটা পাত্রে আমি ঢেলে নিলাম। আর বরের জন্য একটা ডিমের পোচ করে নিলাম। আমার ভোর রাতে এই ডিম মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তাই আমি ওগুলো খাই না। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ করে নিলাম, কারণ সকালবেলায় উঠে আর এইসব কাজগুলো করতে ভালো লাগে না। তারপরে নামাজ পড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও। টাটা।